হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো তোমাদের থার্ড সেমিস্টার বা তৃতীয় সেমিস্টার পরীক্ষা বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং তোমাদের কোন কোন টপিক থেকে কত নম্বর থাকবে, ঠিক আছে, এবং তোমাদের কোনগুলি বা কোন কবিতা বা কোন গল্প পড়তে হবে একটু দেখে নাও, ওকে। এবং তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ টিপস, ঠিক আছে, তো যেটি তোমাদের খুবই হেল্পফুল হবে, ওকে। আচ্ছা, তো ভিডিও শেষে আমি বলে দিচ্ছি, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারবে, ওকে। আচ্ছা, তো দেখো তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে তোমরা জানো, এবং তোমার সময় থাকবে কত, তোমার 90 আওয়ার্স এবং তোমার কাউন্টিং আওয়ার্স, ঠিক আছে। এবং তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তোমরা এর আগে দিয়ে এসছো, ঠিক আছে। তো দেখো টপিক গল্পের মধ্যে তোমাদের পড়তে হবে, গল্পে তোমাদের কত নম্বর থাকবে। তো গল্প থেকে তোমাদের তোমার 8টি এমসিকিউ থাকবে বা 8 নম্বর, এবং তারপরে প্রবন্ধ থেকে 5, এবং কবিতা থেকে 7, এবং ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা, ঠিক আছে, তো এখান থেকে 5 নম্বর থাকবে, এবং ভাষা থেকে তোমাদের 10 নম্বর থাকবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এবং তারপরে তোমার থাকছে কি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, ঠিক আছে, তো এখান থেকে তোমাদের 5, ওকে। এবং দেখো কোন কোন টপিকগুলি তোমাদের পড়তে হবে একটু দেখে নাও খুব ভালোভাবে। তো অ্যাট ফার্স্ট প্রথমে দেওয়া আছে তোমাদের গল্পে। তো গল্পের মধ্যে তোমাদের পড়তে হবে আদরিণী, ঠিক আছে, কার লেখা, তোমার প্রভাত কুমার মুখোপাধ্যায়। এবং কবিতার মধ্যে তোমাদের পড়তে হবে কি অন্ধকার লেখাগুচ্ছ, ঠিক আছে, লেখক হচ্ছেন কি শ্রীজাতের লেখা অন্ধকারের লেখাগুচ্ছ। তো কবিতা তোমাদের দুটি আছে। আরেকটি কবিতা তোমার পড়তে হবে দিগ্জয়ের রূপকথা, ঠিক আছে, নবনীতা দেবসেনের লেখা, ওকে। আচ্ছা, তারপরে দেখো প্রবন্ধ। তো প্রবন্ধের মধ্যে তোমাদের পড়তে হবে বাংলা ভাষা, কার লেখা, স্বামী বিবেকানন্দের লেখা। এবং নেক্সট আছে ভারতীয় গল্প। তো ভারতীয় গল্পের মধ্যে তোমাদের পড়তে হবে কি পোর্টরাজ শঙ্কর রাও, ঠিক আছে, খারাট। তো অনুবাদ করেছেন কে তোমার তো সুনন্দন চক্রবর্তী অনুবাদ করেছেন। এবং তারপরে দেখো আন্তর্জাতিক কবিতা। তো আন্তর্জাতিক কবিতার মধ্যে তার সঙ্গে পাবলো নেরুদা, ঠিক আছে, এটিও অনুবাদ করেছেন কে তোমার শক্তি চট্টোপাধ্যায়, ওকে। তো এগুলি তোমাদের পড়তে হবে। এবং দেখো তোমাদের এই ভাষা, ঠিক আছে, তো এখানে তোমার পরিবর্তন করেছে তোমাদের এই সিলেবাসটা, ঠিক আছে। তো কী আছে একটু খুব ভালোভাবে দেখে নাও। এবং তার সঙ্গে আরেকটি তোমাদের পার্ট আছে, ঠিক আছে, তো দেখে নাও। দেখো তোমাদের ভাষার এখানে একটি পার্টের তোমার পরিবর্তন করেছে তোমাদের, ঠিক আছে। তো খুব ভালোভাবে তোমরা একটু দেখে নাও, ওকে। আচ্ছা, তো দেখো প্রথমে দেওয়া আছে কি দেখো থার্ড সেমিস্টারে ভাষার মধ্যে তোমাদের কি কি পড়তে হবে। দেখো প্রথম অধ্যায় থাকছে দেখো ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। এবং দ্বিতীয় অধ্যায় থাকছে কি ধ্বনিতত্ত্ব। এবং তৃতীয় অধ্যায় থাকছে তোমার শব্দার্থ তত্ত্ব, ঠিক আছে। তো এই তিনটি তোমাদের ভাষার মধ্যে পড়তে হবে, ওকে। এবং তার সঙ্গে তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের কী কী পড়তে হবে। দেখো প্রথম অধ্যায় দেওয়া আছে বাংলা গানের ইতিহাসে সংক্ষিপ্ত রূপরেখা। এবং দ্বিতীয় অধ্যায় থাকছে তোমার বাঙালি তোমার বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচিতি। এবং তৃতীয় অধ্যায় বাঙালির ক্রিয়া সংস্কৃতি এবং সংক্ষিপ্ত পরিচয়, ঠিক আছে। তো এইটি তোমাদের এইগুলি তোমাদের পড়তে হবে, ঠিক আছে। কিন্তু ভাষার এখানে তোমাদের পরিবর্তন করেছে, ঠিক আছে। তো অনেকে তোমরা হয়তো জানো না, ঠিক আছে। তো এইগুলি তোমাদের পড়তে হবে। এবং তোমাদের তৃতীয় বা থার্ড সেমিস্টার পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ তোমার নিয়মগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও, ঠিক আছে। দেখো তোমাদের থার্ড সেমিস্টারে কি দেওয়া আছে। দেখো তোমাদের ভর্তি প্রক্রিয়া, ঠিক আছে। তো তোমাদের থার্ড সেমিস্টার প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া দেখো কি বলা আছে। দেখো যে সকল ছাত্রছাত্রীরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে পাশ করবে তারাই তোমার তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে। এবং প্রতি বছর 30 এপ্রিলের মধ্যে তোমাদের তৃতীয় সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে, ঠিক আছে। তো তোমাদের এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে ভর্তি নেওয়া হয়ে যাবে, ঠিক আছে, সমস্ত স্কুলে। এবং বা তোমাদের স্কুল থেকে জানিয়ে দেবে। পরবর্তী দেখো কোর্সের সময়সীমা, ঠিক আছে। তো তোমাদের থার্ড সেমিস্টারের দেখো প্রতিটি সেমিস্টারের মতো তোমার তৃতীয় সেমিস্টারের কোর্সের সময়সীমা হলো 6 মাস, ঠিক আছে। তো তোমরা জানো তোমাদের প্রতিটি সেমিস্টার 6 মাস অন্তর অন্তর হবে, এবং তারপরে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। এবং তৃতীয় সেমিস্টারে ক্লাস শুরু হবে তোমার মে মাস থেকে। এবং তোমার মে মাস থেকে তোমার শুরু হবে তোমাদের ক্লাস, এবং অক্টোবর পর্যন্ত তোমাদের ক্লাস শেষ হবে, ঠিক আছে। এবং তারপরে দেখো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে, এনরোলমেন্ট। এর আগে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ করতে হতো, ঠিক তেমন এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে এনরোলমেন্ট করতে হবে, ঠিক আছে। সংসদের নিয়ম অনুযায়ী প্রতি বছর 30 জুন থেকে মধ্যে এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের পরীক্ষা। তো দেখো এটি একটু মোস্ট ইম্পর্টেন্ট কি বলা আছে। দেখো
দেখো তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হোম সেন্টারে নেওয়া হবে না, ঠিক আছে? তো তোমরা জানো তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হোম সেন্টারে বা তোমাদের নিজের স্কুলে হবে না, ঠিক আছে? এই পরীক্ষাটি ছাত্রছাত্রীদের অন্য স্কুলে গিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা। তো তারপরে দেখো তোমাদের পরীক্ষা থাকছে, দেখো এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং ছাত্রছাত্রীদের ওএমআর সিটে তোমার দিতে হবে, ঠিক আছে? পরীক্ষাটি দিতে হবে। ওকে, এবং সেন্টারের কথা বললাম। এবং তারপরে দেখো তোমার পরীক্ষার সময়, তো তোমাদের পরীক্ষা সম্ভবত থার্ড সেমিস্টার নভেম্বরের মাসে হবে, এটুকু শিওর। ওকে, এবং তোমার পরীক্ষার ফলাফল। ওকে, তো দেখো কি বলা আছে এখানে, একটু দেখে নাও। তৃতীয় সেমিস্টারের খাতা অন্য স্কুলের শিক্ষকরা দেখবেন এবং এক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতিটি বিষয়ের তোমার 30% নম্বর পেতে হবে, ঠিক আছে? তো তোমাকে পাস করতে গেলে মোটামুটি 30% নম্বর পেতে হবে, ঠিক আছে? তো তোমরা ভালো করে পড়াশুনো করো। ওকে, তো এই ছিল তোমাদের থার্ড সেমিস্টারের কিছু গুরুত্বপূর্ণ বা সিলেবাস সহ ইম্পর্টেন্ট। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।